আসসালামু আলাইকুম। দূরের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো এই প্রত্যাশা করি। আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নিতে যাচ্ছি। এর সাথে আমি তোমাদের অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে। আশা করি ততক্ষণ আমার সাথে থাকো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ গ্রামার এর ভার্ব নিয়ে আমি এখন আলোচনা করছি। তাহলে আজকে তোমাদের আলোচ্য বিষয় ইংলিশ গ্রামারের ভার্ব। ভার্ব ভার্ব মানে ক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, ভার্ব আলোচনা করতে গিয়ে যা তোমরা শিখবে, অর্থাৎ আজকে শিখন ফল। ভার্ব এর সংজ্ঞা জানবে কত প্রকার ও কি কি তা জানবে প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ভার্ব আলোচনা করতে গিয়ে তোমরা যা জানবে, অর্থাৎ তোমাদের শিখন ফল যা যা তোমরা শিখবে, ভার্ব এর সংজ্ঞা জানবে, ভার্ব কত প্রকার ও কি কি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় শুরু করি, অর্থাৎ মূল আলোচনা আমরা শুরু করি। ভার্বের বাংলা আমি কি বলেছি? ক্রিয়া। ক্রিয়া মানে কাজ। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কাজ। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়। ভার্বের যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে কি হবে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়। কাজ করা বোঝায়। তাহলে আমরা সংজ্ঞা কি জানলাম? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা
বোঝায় তাকে ভার্ব বলে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমরা ক্লাসে ভার্ব সম্পর্কে জেনেছো। আজকে একটু জেনে নাও এবং ভার্ব কত প্রকার ও কি কি সে সম্পর্কে এখন আমি আলোচনা করছি। ভার্ব কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তাহলে ভার্ব কয় প্রকার? দুই প্রকার। ভার্ব প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ওয়ান কি? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মূল ক্রিয়া। অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব সাহায্যকারী। ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে ভার্বের প্রকারভেদ দেখিয়েছি। প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এখন আমরা যখন সেন্টেন্স তৈরি করতে যাই তখন অবশ্যই ভার্বের প্রয়োজন হয়। তাহলে ভার্বের প্রয়োজন যখন হয়, সেহেতু আমরা সে ভার্ব ব্যবহার করে সেন্টেন্স তৈরি করি। আর এই সম্পর্কে আমাদেরকে জ্ঞাত হতে হবে সেন্টেন্সের মধ্যে কোনগুলো প্রিন্সিপাল ভার্ব আর কোনগুলো অক্সিলারি ভার্ব। তার আগে আমরা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে একটু জেনে নিই। মূল ক্রিয়া অর্থাৎ কি করে? স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। আমি সংক্ষেপে তোমাদের আলোচনা করছি। স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে থাকে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্বটা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বকে মূল ভার্ব বা ভাব গঠনে সাহায্য করে। তাহলে পাশাপাশি দেখো যে প্রিন্সিপাল ভার্ব এর আমি এক্সাম্পল এবং অক্সিলারি ভার্বের এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করছি। লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো, এখানে প্রথমে এক্সাম্পল আমি দিয়েছি আই রিড এ বুক। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রিড। প্রিন্সিপাল ভার্ব এ রিড। আর দ্বিতীয় বাক্য অর্থাৎ সেন্টেন্স আই এম রিডিং এ বুক। প্রিয় শিক্ষার্থী, এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এ থেকে তোমরা অবশ্যই বলতে পারবে যে প্রিন্সিপাল ভার্ব কোনগুলো। বলো দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কাছে থাকলে অবশ্যই তোমরা উত্তর দিতে পারতে। তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি। গো, সি, সুইম, ওয়াক, লুক ইত্যাদি, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব সাহায্যকারী, যাকে বলে সাহায্যকারী ভার্ব। সাহায্য করা কাকে? সাহায্যকারী প্রিন্সিপাল ভার্বকে। কাল বা ভাব
গঠনে সহায়তা করে। তাহলে কি এখানে যে দেখো, আই অ্যাম রিডিং এ বুক, অক্সিলারি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, আজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ ইত্যাদি, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব আমরা জেনে নিলাম। এখন দেখো যে আলোচনা করতে গিয়ে আমি প্রথমে একটা কথা তোমাদের বলেছি যে সেন্টেন্স তৈরি করতে হলে ভার্বের প্রয়োজন। তাহলে ভার্বের অবস্থানটা সেন্টেন্সে কোথায়, এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো যে আইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরেই হচ্ছে ভার্ব এর অবস্থান, তারপরে অবজেক্টের অবস্থান। তাহলে সেন্টেন্সে কি আমরা দেখেছি, লক্ষ্য করে দেখেছি যে সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান, ভার্বের অবস্থান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আলোচনা থেকে তোমরা যেটুক শিখলে এই বিষয়ে আবারও আমি বলছি, ভার্ব কি বা ভার্বের সংজ্ঞা দেওয়া বা কাকে বলে, ভার্ব কত প্রকার ও কি কি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব কোনগুলো ও তার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ভার্বের ডিফিনেশন দিয়েছি, সংজ্ঞা দিয়েছি তোমাদের, যে ওর দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। তারপরে আমি বলেছি তোমাদের যে প্রিন্সিপাল ভার্ব এর কোনগুলো, রিড, গো, সি, ওয়াক, সুইম, ফ্লাই, রিড ইত্যাদি, এগুলো হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। এবং প্রিন্সিপাল ভার্বে আমি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করেছি এক্সাম্পল হিসাবে, যেমন আই রিড এ বুক, আই রিড এ বুক, রিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। পরবর্তীতে অক্সিলারি ভার্বের এক্সাম্পল হিসাবে আই অ্যাম রিডিং এ বুক আমি উপস্থাপন করেছি তোমাদের সামনে, তোমরা লক্ষ্য রাখো, আমি উপস্থাপন করেছি এবং ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য যে am auxiliary verb, am, is, are, was, were, have, has, can, could, এগুলো হচ্ছে auxiliary verb বলেছি। তাহলে আশা করি তোমরা আজকে আলোচনা থেকে অবশ্যই ভার্বের সম্পর্কে তোমরা জানলে, শিখলে, ভার্ব কত প্রকার এ সম্পর্কে জানলে বা শিখলে, প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে জানলে, শিখলে এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে জানলে, শিখলে। আশা করি আজকে ক্লাস থেকে তোমরা যেটুকু আমার কাছ থেকে পেয়েছো সেটুকুকে ধরে রাখার জন্য তোমরা বাসায় বসে বইয়ের সাথে সম্পর্ক রেখো, অর্থাৎ এই ভার্ব অধ্যায়টাকে তোমরা বের করে এটাকে লক্ষ্য করে একটু দেখলে আরো তোমরা পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা এই বিষয়ে স্মরণে রাখবে এবং আগামী ক্লাসগুলো দেখার জন্য আমি তোমাদের অনুরোধ করছি। শুধু আমার নয়, প্রত্যেক ক্লাসগুলোই তোমাদের বিষয় ভিত্তিক ক্লাসগুলো যেগুলো হচ্ছে
এগুলো বাসায় বসে বসে তোমরা দেখবে এবং এর সাথে বইয়ের সাথে সম্পর্ক রাখবে। আর ভালো থাকো এই প্রত্যাশা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।